খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য 3টি আমল করুন। কোনো অবস্থাতে আর খারাপ স্বপ্ন আপনি দেখবেন না। অনেক সময় আমাদের অনেক স্বপ্ন খারাপ হয়ে যায়, যেটি হচ্ছে রাতের বেলা দেখলাম যে সাপে আমাকে ধাওয়া করছে, কুকুরে কামড়ানোর জন্য আসছে, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে, আমাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, বা হঠাৎ করে হাঁটছি কোথাও যেন পড়ে যাচ্ছি। এবং অনেক স্বপ্ন দেখি যে আমি তো বাবাকে দেখছি, মাকে দেখছি, বিভিন্ন ধরনের স্বপ্ন আমাদের হয়ে যায়। তাই এই খারাপ স্বপ্ন দেখে আপনি কিভাবে বাঁচবেন? আমাদের অনেক ছেলেমেয়েরা আছে, ছোট ছোট বাচ্চারা, তারা হচ্ছে রাতের বেলা স্বপ্ন দেখে চিৎকার মেরে ওঠে। কি দেখলো তুমি চিৎকার মারলা কেন? বলছে আমি দেখতে চাই আমাকে ভূতে ধরতে আসছে। এই খারাপ স্বপ্ন থেকে আপনি বাঁচার জন্য আপনি যদি 3টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আর খারাপ স্বপ্ন কোনো অবস্থাতেই দেখবেন না। ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি রাতের বেলা অজু করে ঘুমিয়ে যাবেন। যদি কোনো বান্দা অজু করে রাতের বেলা ঘুমাতে যায়, আল্লাহ বলেছে আমার ওই বান্দা যদি আমার নামে ঘুমিয়ে পড়ে, অজু করে সুন্দর করে আমার নামে ঘুমিয়ে গেল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলে ওই রাতে যদি মারা যায়, আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। সেফটি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ফেরেশতারা আপনাকে পাহারা দিবেন, আপনি কোনো অবস্থাতেই খারাপ স্বপ্ন আর দেখবেন না। 2 নাম্বার হলো, আপনি যদি রাতের বেলা অজু অবস্থায় শোয়ার পরে আল্লাহ তাআলার নামে আপনি পড়তে থাকবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি সূরাগুলো পড়বেন, আর সূরা ফাতিহা পড়বেন, নাস পড়বেন, ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, এই সূরাগুলো পড়বেন। আল্লাহ তাআলা জানিয়েছেন আমার ওই বান্দা সারা রাত তাকে পাহারা দেওয়ার জন্য, সেফটি দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেই। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, আপনি যদি খারাপ স্বপ্ন একবার দেখেছেন, রাতের বেলা আপনার ঘুম ভেঙে গিয়েছে, খারাপ স্বপ্ন থেকে উঠার পরে বাম দিকে মুখটা একটু ঘোরাবেন, 3 বার থুতু ফেলবেন। এই 3 বার থুতু ফেলার পরে আপনি 3 বার মাত্র পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি জীবনে কোনোদিন আর খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহ তাআলা আপনাকে খারাপ স্বপ্ন থেকে মুক্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের ছোট্ট বাচ্চা যাদের আছে, তারা হচ্ছে যদি খারাপ স্বপ্ন দেখে, আপনি এই আমলগুলি তাদেরকে করাবেন। ওই বাচ্চাটা হয়তো পড়তে পারে না, সে যদি পড়তে না পারে, আপনি যদি আমলগুলো করিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ স্বপ্ন থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ।